This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার গাজলের সভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন আজ মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার 3 মাস আগেই চালাকি করে এসআইআর করেছেন শাহ। তো মুখ্যমন্ত্রী নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। সারা দেশে যত বিরোধী দল আছে, কোনো বিরোধী দল এসআইআরে বাধা দেয়নি, সমস্তকে তৈরি করেছে মমতা ব্যানার্জি। তাহলে কিসের ভয়? তাহলে ভুয়া ভোটার বাদ গেলে অন্য কোনো পার্টি অত চিন্তা করে না, ভাবে যে এটা তো নর্মাল প্রসেস। তার মানে দেশে একটাই রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস, যারা বিদেশি মুসলমান নাগরিকদের এখানে ডেরা গাড়িয়েছে এবং পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করেছে, যার জন্য ওর এত চিন্তা, ওর এত ভয়, যে কারণে ও এত চিৎকার করছে। সেই জন্য এখন দেখছে যখন এসআইআর হচ্ছে, উপায় আর নেই, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে। একবার নোটবন্দি, এবার এসআইআর এর নামে গণবন্দি। গাজলের সভা থেকে তো মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? মঞ্চ থেকে প্রশ্ন তুললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না। তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার যোদ্ধার কোটি কোটি টাকা বানিয়েছ, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি। লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? রক্ত দিয়ে বাংলা ভাগ আটকাবেন, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা সব ধর্মকে সম্মান করি। গাজলের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী। রক্ত দেব, কলিজা দেব, বাংলাকে ভাগ করতে দেব না। আর হচ্ছে রক্ত দেব, কলিজা দেব, মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না। মনে রাখবেন, উই আর সেকুলার, উই আর সেকুলার, উই আর সেকুলার। আমরা সর্বধর্মকে সম্মান করি। এটাই রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি, নজরুল, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে। তারা আমাদের নেতা। তোমরা ভুলফোর নেতা, তোমাদের কথা আমি বিজেপি শুনছি না।